নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 6:45 মতো। সবাই মিলে এখন রেডি হয়ে গেছি। এই যে বাবি রেডি হয়ে গেছে, বাবান, তোমাদের দাদাভাই, বাবা, সবাই রেডি হয়ে গেছে। বেরোচ্ছি, আজকে একদিনের একটা ছুটি কাটাতে যাচ্ছি এক জায়গায়। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। বাবানের শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণে জ্বর কাশি হচ্ছিল, কিন্তু যেহেতু টিকিটটা আগে থেকেই করা ছিল তাই বেরোতেই হচ্ছে। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তবে রান্নাবান্না আজকে কিছুই নেই, কারণ বাড়িতে যেহেতু খাওয়ার লোক সেইভাবে কেউ নেই, ভাই খেয়ে বেরিয়ে যাবে। আর রেডি এখন হয়ে গেছি, এখন ক্যাব বুক করব, ক্যাব বুক করে যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে। অনেক দিন কোথাও যাওয়া হয় না সেইভাবে, আর এখানে তো যাওয়াটা অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না। তো আলটিমেটলি টিকিট কেটে এখন বেরোচ্ছি। বাবানের শরীরটা খারাপ ছিল বলে প্রথমে ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, তো যাই হোক আপাতত একটু ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ফ্যানটা যেহেতু অফ করে রেখেছি। তো চলো, রেডি হয়ে গেছি। আর আমি না এই কুর্তিটা আজকে পরেছি, এটা সেই পুজোর জন্যই কিনেছিলাম, কিন্তু ভাবলাম আজকে পরে যাই, যেহেতু জার্নি করে যেতে হবে। এইরকম কোট কুর্তিগুলো পরলে বেশ আরাম লাগে। আর আনারকলি কুর্তি পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আনারকলি কুর্তির একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে, পরলে না একটু চেহারাটা হেলদি মনে হয়। এমনিতেই আমি একটু হেলদি চেহারা, তার উপরে আনারকলি পরলে আরও বেশি লাগে। তো যাই হোক, কিছু করার নেই। এটা পরে বেশ ভালো লাগে। মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি, তাতেই ঘাম লাগছে। চশমাটা পরেছিলাম, কিন্তু এত গরম লাগছে চশমাটাও খুলে রাখতে হলো। তো চলো। তো যাই হোক, শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু গাড়িটা আসতে একটু সময় লেগেছে। তো যাই হোক, হাতে অনেকটা সময় নিয়ে যেহেতু বেরিয়েছিলাম, তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি শেষ পর্যন্ত। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা তারকেশ্বর গিয়েছিলাম। তারকেশ্বরে ওই বাবির অসুস্থতার সময়ে আমার দেওর একটা ওর জন্য মানত করেছিল, তো সেটার জন্য পুজো দিতে গিয়েছিলাম। তো আজকেও আসলে যাচ্ছি তারাপীঠে। তারাপীঠে আমার শ্বশুর মশাই বাবির অসুস্থতার সময়ে একটা মানত রেখেছিলেন, তো সেটার জন্যই যাচ্ছি পুজো দিতে। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে পুজোটা দিয়ে আসি, কিন্তু কিছুতেই ওই যে হয়ে উঠছিল না। আসলে কি বলতো, ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে নিজেদের ইচ্ছার থেকে তার ইচ্ছাটা অনেক বেশি প্রয়োজন হয়। অনেক দিন থেকেই ভেবে ভেবে হচ্ছিল না। আর যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই করা হয়েছে, টিকিটটাও হঠাৎ কাটা হয়েছে, কিন্তু তাও শেষ পর্যন্ত ভাবছিলাম হয়তো আসা হবে না, কারণ ওই যে বললাম বাবানের শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এখন এই যে রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। আর ট্রেনটা আজকে অনেকটা লেট, এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 1:30টা বেজে গেছে। ট্রেন ছিল 8টা, 8:30 নাগাদ, ট্রেন এসেছেও প্রায় 8 ঘন্টা লেট, এখানে পৌঁছেও অনেকটা লেট হয়েছে। তো এখন এই যে বাইরে বেরিয়ে আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, তবে কোথা থেকে অ্যাকচুয়ালি অটোটা ধরে সেটা বুঝতে পারছিলাম না। তো তারপর আশেপাশে অনেক জায়গায় জিজ্ঞাসা করে এই যে এখন এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেশ অনেকটা বাইরের দিকে বেরিয়ে ওইখানে আছে অটো স্ট্যান্ড। আর অটোগুলো না পুরোপুরি ভাড়া করে বা রিজার্ভ করেও যাওয়া যেতে পারে, বা পার হেড ভাড়া দিয়েও যাওয়া যায়। আমরা পার হেড ভাড়াই দিয়েছিলাম, কারণ পুরো অটোটার মধ্যে প্রায় 10 জন মতো বসা যাচ্ছিল। তো আমরা ফালতু ওর জন্য আর পুরোটা রিজার্ভ করিনি, অনেকটা তাহলে ভাড়া পড়ে যেত। তো এখন এই যে যাচ্ছি, আর গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে বেশ ভালো লাগছিল। তবে তারাপীঠে এসে আমরা এখানে এই যে নিউ পূজারিনী লজ বলে একটা লজ আছে, এটা একেবারে রাস্তার উপরেই। তো এখানেই রুম নিয়েছিলাম। আর বাবা যেহেতু আছে তার জন্য দুটো রুম নিয়েছিলাম, একটা এসি রুম নিয়েছিলাম, একটা নর্মাল রুম। তো এই রুমটাতে বাবা ছিল, আর ঠিক তার উল্টো দিকের রুমটা, এটা এসি রুম। এর খাটটা যেহেতু একটু বড়, তো এই রুমটার জন্য আমরা নিয়েছিলাম। তবে রুমে পৌঁছে আমরা ব্যাগপত্র রেখে তারপরেই বেরিয়ে পড়েছিলাম খেতে, কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাবানের শরীরটা প্রচণ্ড রকম খারাপ হয়েছে, ও তো যেতেই চাইছিল না, কিন্তু হোটেলে ওকে একা রেখে বেরোনো কোনো মতেই সম্ভব নয়। তো লজের উল্টো দিকেই একটা হোটেলে আমরা দুপুরে খাবার দাবার খেয়েছিলাম, আর নিরামিষ থালি নিয়েছিলাম, যেহেতু বিকেলের দিকে আমরা পুজো দেবো আজকে, তাই। এখন হচ্ছে পরের দিন, কাল দুপুরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর আর সেইভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ওখানে এসে না বাবানের শরীরটা প্রচণ্ড রকম খারাপ হয়েছিল।
তো আমরা পুজো তো দিয়েছিলাম বিকেলের দিকে, তোমাদের দাদাভাই আর বাবা দুজনে মিলেই দিয়েছিল, পুজোটা দিয়ে এসছে। বাবানের শরীরটা যেহেতু অতটা খারাপ, ওকে নিয়ে আর যায়নি, কারণ তারাপীঠ মন্দিরে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর কাল বৃহস্পতিবার ছিল যেহেতু প্রচণ্ড ভিড়ও ছিল, প্রচুর ঠেলাঠেলি করে পুজো দিতে হয়। এর আগে আমি দুবার এসেছি, বাবানও একবার এসেছে, তো তাই আর জোর করে ফালতু শরীর খারাপের মধ্যে নিয়ে যায়নি। ওর এমনিতেই তোমাদের বলেছিলাম যে কয়েকদিন ধরে ওর শরীরটা ভালো নেই, জ্বর হয়েছিল, তো তার জন্য আর ওকে নিয়ে যায়নি। আর ওষুধপত্র সব কিছুই এনেছিলাম। দুপুরে ভাতটা তো কিছু খায়নি, মানে এতটাই খারাপ লাগছিল শরীরটা। জ্বর আসেনি, কিন্তু পেটটা বলছিল ভালো লাগছে না, তো ওষুধ খাইয়ে তারপরে ঘুমিয়েছিল সারা দুপুর, এসি টেসি চালিয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে বিকেলের পরে দেখলাম বললো ওই শরীরটা আমার ঠিক আছে। রাত্রেবেলা আবার ডাইরেক্ট খেয়েছে। আর আমরা তো সেই জন্য বেরোইনি, আর ওরা দুজনেই গিয়ে পুরো পুজো দিয়ে এসেছিলো। আর প্রচুর ঠেলি হয় জানো তো তারাপীঠে। তবে আমরা এবারে আসার আগে শুনেছিলাম যে অনেক নিয়মকানুন নাকি চেঞ্জ হয়ে গেছে, ভিআইপি লাইন নাকি উঠে গেছে। যদিও ভিআইপি লাইন উঠে গেলে আমাদের একটু সমস্যাই হতো, কারণ বাবা এতক্ষণ ওই মানে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে পারতো না, বাবার একটু সমস্যা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা। তো ভিআইপি লাইন উঠে গেছে শুনেছিলাম, কিন্তু এসে দেখলাম এখানে ভিআইপি লাইন সব কিছুই এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। ব্যাপারটা পার হেড 500 টাকা করে লাগছে, আর তার জন্য ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে ওরা। তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে হয়তো আরও দেরি হতো। সন্ধ্যের দিকে আসলে তারাপীঠের ভিড়টা প্রচুর হয়, প্রচুর, মানে প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি করে এখানে পুজো দিতে হয়। তো যাই হোক, তো ভালোই ভালো পুজো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, কাল সন্ধ্যে থেকে আর সেইভাবে কিছু ভিডিও করিনি, কারণ কিছুই করিনি। সন্ধ্যের পর থেকে মোটামুটি শুয়ে বসেই কেটেছে। প্রথমে ভেবেছিলাম আসবো না, যেহেতু বাবানের শরীরটা খারাপ। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তোমরা দুজনে চলে যাও, কিন্তু সবার যেহেতু টিকিটটা কাটা ছিল, তো ওই বললো যে গেলে সবাই মিলেই যাব, তোমরাও চলো। মানে মোটামুটি এখানে ওই এসে রুমে বসে ছুটি কাটানো হচ্ছে, আর কিছুই নয়। রান্নাবান্না করার কোনো তাড়া নেই, ঘুম থেকে উঠে কাজ করার কোনো তাড়া নেই, এইভাবেই ছুটি কাটছে। তো আজকে এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো। তোমাদের দাদাভাই আর বাবা দুজনে মিলে গেছে ওই মহাশ্মশান দেখার জন্য। আমরা ঘরেই বসে আছি, আর বাবা না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর এখানে এই যে দেওয়ালের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে। একে মোটামুটি একটা গাড়ি দিয়ে দিলে এর কোনো আর সমস্যা নেই, ও সারা দিনও গাড়ি নিয়েই কাটিয়ে দিতে পারে। ও উঠে পড়েছে অনেক সকালবেলা, যেহেতু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, তো বাবিও উঠে পড়েছে। তো এরপরে আমরা ব্রেকফাস্ট খেয়ে আজকে বেরিয়ে যাব। ট্রেন আছে সেই 2:10 নাগাদ ট্রেন আছে, তবে 12টার সময় হোটেল ছাড়তে হবে। একেবারে হোটেল ছেড়ে লাঞ্চ করে তারপরে চলে যাব স্টেশনে। ভালোই হলো, এসে একটু রেস্ট হলো। কদিন ধরে তোমাদের বলছিলাম শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট পেলে ভালো হয়। একদিনের জন্য হলেও শরীরটা একটু রেস্ট পেলো, শুয়ে বসে ভালোভাবেই কাটলো। আর তোমাদের দাদাভাই বেরিয়েছিল, এই যে এখান থেকে এনেছে দেখো ল্যাংচা, এরকম বড় সাইজের ল্যাংচা এখানে তারাপীঠে বিখ্যাত। এটা ওই তারাপীঠ মানে মা তারার মন্দিরের সামনেই দোকানে পাওয়া যায়, সব দোকানে এটা পাওয়া যায় না। এটা একেবারে প্যাক করে আনা হয়েছে, কারণ হোটেলে কেটে এটা খাওয়া সম্ভব নয়। বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাই মিলে এটা খাওয়া হবে, তো ওর জন্য একেবারে সুন্দর করে প্যাক করে দিয়েছে। আর এগুলো হচ্ছে ওই কালকের যে পুজোটা, একটা একটু বড় পুজো দেওয়া হয়েছিল 501 টাকার, সেটা ওই মানতের যে পুজোটা। আর একটা বাবানের নামে পুজো দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি বাবি আর বাবান দুজনের নামে পুজো দেওয়া হয়েছে। তো এগুলো সব প্যাক করতে হবে। আর পুজোর প্রসাদগুলো ব্যাগে ঢোকাবো না, এটা একটা আলাদা একটা হাত ব্যাগে ভাবছি নিয়ে যাব। জামা কাপড় কিছুটা গুছিয়ে নিয়েছি, তবে অনেকগুলো জিনিসই বাইরে আছে। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ও আসার পরে ফাইনালি সমস্তটা গুছিয়ে নেব। আর যাই হোক, তোমাদের ওই যে আগেই বললাম, এত দূর এসেও তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার হলো না। যদিও এর আগেও বললাম 2-3 বার এসেছি, তো তার জন্য খুব একটা যে খারাপ লাগছে সেরকম কিছু না। তবু তাও ওই যে এত দূর এলাম টিকিট কেটে, একটা মন নিয়ে যে পুজো দেব, তো শেষ পর্যন্ত মায়ের ইচ্ছা হয়তো হয়নি, তাই পুজোটা দেওয়াও হলো না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে ফেরার পথে,
তো ট্রেনে উঠে বসেছিলাম। আর একটা জিনিস ভালো হয়েছিল জানো তো, স্টেশনে এসে আমাদের আর বসে থাকতে হয়নি, ট্রেনটা স্টেশনে দেওয়াই ছিল। তো এসে ওই জন্য ডাইরেক্ট ট্রেনেই উঠে পড়েছিলাম। তারপরে ঘন্টাখানেক পর ট্রেনটা ছেড়েছিল, আর শিয়ালদা স্টেশন পর্যন্ত এসেছিল ট্রেনটা। শিয়ালদাতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। অনেকটা প্রায় পথ তখন জার্নি করে 7টা এসে বাজে। সত্যি সবাই ওখান থেকে ক্লান্ত একটা হয়ে ক্যাব বুক পড়েছিলাম। আর করে রাতে জানো আমরা তো বাড়ি আজকে আর এসেছি। রুটি বানাইনি, আর এই কিনেই যে আনা সেই হয়েছিল। ল্যাংচাটা যেটা আর এই যে তোমাদের ল্যাংচাটা দেখিয়েছিলাম সেটা ওখানে কেটে হোটেলে, এটা দিয়েই তো রাত্রেবেলা এখন আজকে এই যে রুটি পিস খাওয়া পিস হয়েছে। করে রান্না কাটছি, করতে কারণ একেবারে ইচ্ছা গোটা তো হচ্ছিল না। কারোর পক্ষে তো খাওয়া যাই হোক, সম্ভব নয়। ভিডিওটা আজকে তো এখানেই শেষ রাত্রেবেলা করছি। আশা আজকে করছি রুটি তোমাদের কিনে ভালো আনা হয়েছে, লেগেছে। তো আবার এই দেখা দিয়েই হবে রুটি পরের খাওয়া হয়ে ভিডিওতে। যাবে। আর ততক্ষণের রান্না জন্য বান্না টাটা।